হ্যালো কৃষক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কৃষি জীবনে স্বাগতম। আজ এই ভিডিওতে আমরা শিখব কিভাবে স্থানীয়দের জন্য শূকর পালন করতে হয় এবং স্থানীয় বাজারে শূকর বিক্রি করার জন্য আমাদের কিভাবে শূকর পালনের পরিকল্পনা করা উচিত। তো আর দেরি না করে ভিডিওর প্রসঙ্গে আসা যাক। স্থানীয় বাজারে বিক্রি করার জন্য কিভাবে শূকর পালনের ব্যবসা শুরু করবেন। স্থানীয় বাজারে পশুর মাংসের গুণমানের দিকে খুব বেশি মনোযোগ দেওয়া হয় না, তাই আপনি যদি আপনার খামারের পশু স্থানীয় বাজারে বিক্রি করার কথা ভাবছেন, তাহলে আপনার সেই পণ্যগুলিকে শূকর রেশনে অন্তর্ভুক্ত করা উচিত, যা বাজারে পাওয়া যায় সবচেয়ে সস্তা দাম। কেননা আপনি আপনার পশুকে যত ভালো মানের খাদ্য প্রস্তুত করে তাদের খাওয়ান না কেন এবং আপনার পশুর মাংস যতই ভালো মানের হোক না কেন, কিন্তু বাজারে আপনি এর ভালো দাম পাবেন না। অনেক শূকর খামার বন্ধ রয়েছে কারণ তারা তাদের পশুদের দামি বাণিজ্যিক রেশন ফিড খাওয়ায়। কিন্তু স্থানীয় বাজারে পশু বিক্রি করলে তারা স্থানীয় বাজারে পশুর সঠিক দাম পান না। তাই তাদের খামারের রেশন খরচ লাভের চেয়ে বেশি হয়ে যায়। এ কারণে তাদের খামার বন্ধ রাখতে হচ্ছে। কিন্তু আপনার বিশেষ খেয়াল রাখা উচিত যে রেশন পণ্য যতই সস্তা হোক না কেন, তা যেন শূকরের জন্য খারাপ এবং ক্ষতিকর না হয়। আপনি আপনার পশুদের যতই সস্তা রেশন ফিড দিচ্ছেন না কেন, আপনার তাদের সুষম পুষ্টি সহ রেশন ফিড দেওয়া উচিত। এখন প্রশ্ন উঠেছে স্থানীয় বাজারে বিক্রি করার জন্য কিভাবে শূকর পালন শুরু করবেন এবং এর সঠিক পরিকল্পনা কি হওয়া উচিত। তাই আমরা এই ভিডিওতে কৃষকদের মনে উদ্ভূত প্রশ্নের উত্তর দেব। আপনি সম্পূর্ণ তথ্য সহ সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপরেও, যদি আপনার কোন প্রশ্ন থাকে, আপনি মন্তব্য করতে পারেন বা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা কল করতে পারেন। তাই প্রথম প্রশ্নটি আসে, কোন কোন এলাকায় স্থানীয় ব্যবসা হিসেবে শূকর পালন করা যায়। এলাকার জলবায়ু এলাকা নির্ধারণ করে যেখানে আপনি স্থানীয় উদ্দেশ্যে শূকর পালন করতে পারেন। যদিও শূকর যেকোনো জলবায়ুতে বাড়তে পারে, তবে স্থানীয় এলাকায় শূকর পালনের জন্য এলাকার তাপমাত্রা কেমন হওয়া উচিত, যা শূকরকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। যে এলাকায় গড় তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, সেই এলাকায় স্থানীয় বাজারের জন্য খোলা জায়গায় শূকর পালন করা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন হল, স্থানীয় ব্যবসায় শূকর পালনে কত বিনিয়োগ প্রয়োজন। আপনি যদি খোলা জায়গায় শূকর পালন করেন, তাহলে আপনার পশু অনুযায়ী জমি প্রয়োজন। একটি প্রাপ্তবয়স্ক শূকর খোলা জায়গায় বাস করার জন্য 10 থেকে 20 বর্গ মিটার জমি প্রয়োজন। এই অনুসারে, আপনি কতগুলি প্রাণী রাখবেন সে অনুসারে আপনি জমির আকার চয়ন করতে পারেন। আপনি যে শূকরগুলোকে লালন পালন করবেন তার জন্য আপনাকে খাবারের ব্যবস্থা করতে হবে। একটি প্রাপ্তবয়স্ক শূকর প্রতিদিন 2 থেকে 2.5 কেজি খাবার খায়। আপনি যদি খোলা জায়গায় শূকর পালন করেন, তাহলে আপনাকে বিল্ডিং তৈরি করতে হবে না। কিন্তু আপনি যদি শূকরদের জন্য একটি কলম তৈরি করতে চান তবে আপনাকে এটির জন্য একটি ভবন নির্মাণ করতে হবে। আমাদের পরামর্শ হবে আপনি শুরুতেই ভাড়া জমি ও বিল্ডিং দিয়ে শূকর পালন শুরু করুন। আপনি যদি ভাড়া করা জমি এবং বিল্ডিং নিয়ে শূকর পালন শুরু করেন, তাহলে আপনার প্রাথমিক খরচ হবে 1.5 লাখ থেকে 2 লাখ। এতে আপনি 4 থেকে 5টি স্ত্রী শূকর এবং একটি পুরুষ শূকর দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি নিজের জমি এবং বিল্ডিং দিয়ে শুরু করেন, তাহলে আপনাকে আলাদাভাবে এর খরচ যোগ করতে হবে যা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। তৃতীয় প্রশ্ন হল, শূকর পালন স্থানীয় ব্যবসা করতে আপনার কি কি দক্ষতা শিখতে হবে। আপনি যদি শূকর পালনের ব্যবসা ভালোভাবে করতে চান এবং এর থেকে ভালো আয় করতে চান, তাহলে আপনাকে শূকর পালনের সমস্ত প্রয়োজনীয়তা শিখতে হবে। এতে শূকরকে কিভাবে খাওয়ানো যায়, শূকরের মধ্যে কি কি রোগ দেখা যায়, কিভাবে এই রোগের লক্ষণগুলি শনাক্ত করা যায়, এই রোগগুলির জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে এবং শূকর অসুস্থ হলে কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে বিভিন্ন শ্রেণীর প্রাণীর যত্ন নেওয়া যায় এবং তাদের চাহিদা কি, এসব দক্ষতা শিখতে হলে শূকর পালনে প্রশিক্ষণ নিতে হবে। শূকর পালনের প্রশিক্ষণ আমাদের সংস্থা কৃষিজীবন দ্বারা দেওয়া হয় এবং যে সমস্ত খামারিরা অনেক দূরে আছেন এবং আমাদের সংগঠনে আসতে পারছেন না তাদের জন্য আমাদের সংস্থা একটি বই প্রকাশ করেছে,
পর্ব -1 বাংলায় শূকর পালন প্রশিক্ষণ কোর্স এবং পার্ট -2 শূকর ফিডে সবজি মান্ডি থেকে ফল ও সবজি এবং তাদের ফিড ফর্মুলা অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত তথ্য। আপনি যদি শূকর পালনের ব্যবসাটি বিস্তারিতভাবে বুঝতে চান তবে আপনাকে অবশ্যই এই বইটি পড়তে হবে এবং আপনি যদি আমাদের প্রতিষ্ঠান থেকে শূকর পালনে প্রশিক্ষণ নিতে সক্ষম হন তবে আপনাকে অবশ্যই বাস্তব প্রশিক্ষণ নিতে হবে। চতুর্থ প্রশ্ন হল, শূকর পালনের স্থানীয় ব্যবসা বাড়াতে আপনার দলে কী ধরনের বিশেষজ্ঞ রাখতে হবে। আপনি যদি শুরুতে ছোট পরিসরে স্থানীয় জাতের পশুদের দিয়ে শূকর পালন করেন, তাহলে শুরুতে আপনার বেশি লোকের প্রয়োজন হবে না। আপনার একজন শূকর চাষ বিশেষজ্ঞের প্রয়োজন হবে যিনি শূকর পালনে প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি শূকর পালনের সমস্ত দিক সম্পর্কে ভালোভাবে জানেন। আপনার যদি এই সমস্ত গুণ থাকে, তবে এটি ঠিক আছে, আপনি শুরুতে নিজের খামারটি নিজেই পরিদর্শন এবং পরিচালনা করতে পারেন। এবং যদি আপনি এই সমস্ত কাজ করতে সক্ষম না হন, তাহলে আপনার খামারে এমন একজন বিশেষজ্ঞ রাখতে হবে। আপনার খামারে এমন একজন ব্যক্তিরও প্রয়োজন হবে যিনি খামার পরিষ্কার করার মতো ছোট খামারের কাজ করতে পারেন, শূকরদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করতে পারেন, শূকরদের জন্য সবুজ চারণ আনা এবং অন্যান্য ছোট কাজ করতে পারেন। পঞ্চম প্রশ্ন হল, আপনি শূকর পালনের জন্য স্থানীয় বাজার কোথায় পাবেন এবং কোথায় আপনি আপনার খামারে তৈরি পণ্য সঠিক দামে বিক্রি করতে পারবেন। আপনি যদি স্থানীয় বাজারের জন্য শূকর প্রস্তুত করছেন, তাহলে আপনাকে তাদের বিক্রির জন্য স্থানীয় বাজারের সন্ধান করতে হবে। ষষ্ঠ প্রশ্ন হল, আপনি একটি স্থানীয় শূকর পালন ব্যবসা শুরু করবেন, কিভাবে আপনার পণ্যের ব্র্যান্ড করবেন যাতে আপনার পণ্যটি তার নাম দ্বারা স্বীকৃত হয় এবং আপনার পণ্যটি ব্র্যান্ডেড পণ্যগুলির মধ্যে একটি নাম তৈরি করে এবং বাজারে এর চাহিদা অবিচ্ছিন্ন থাকে। আপনি যদি আপনার খামারে পশু বিক্রি করেন তবে আপনি এটি ব্র্যান্ড করতে পারবেন না, এর জন্য আপনাকে শূকরের তৈরি মাংস বিক্রি করতে হবে। আমরা আসন্ন ভিডিও শুয়োরের মাংস বা শূকরের মাংসের অনলাইন ব্যবসা এই বিষয়ে কথা বলবো। সপ্তম প্রশ্ন হল, আপনার শূকর পালনের স্থানীয় ব্যবসা সম্প্রসারণের জন্য আপনি কিভাবে ইন্টারনেট টুলস ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট, টুইটার ইত্যাদি ব্যবহার করতে পারেন। আপনি যদি নতুন গ্রাহক পেতে আপনার ব্যবসার অনলাইন বিপণন করতে চান, তাহলে আপনার উচিত আপনার ব্যবসা এবং আপনার পণ্য সম্পর্কে তথ্য এবং আপনার ঠিকানা এবং যোগাযোগ নম্বর ইন্টারনেট টুল যেমন ইনস্টাগ্রাম, ইউটিউবে, ফেসবুক, ওয়েবসাইট, টুইটার ইত্যাদিতে শেয়ার করা যাতে আপনি নতুন গ্রাহক পেতে পারেন। এই সম্পর্কে আরও তথ্য পেতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা কল করতে পারেন। অষ্টম প্রশ্ন হল, আপনি কিভাবে আপনার শূকর পালনের অবস্থানের অনলাইন মার্কেটিং করতে পারেন। আপনি যদি আপনার ব্যবসা এবং আপনার পণ্যের অনলাইন বিপণন করতে চান তবে আপনার ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের কাছ থেকে এটি সম্পর্কে শিখতে হবে। আপনি যদি এটি শিখতে না পারেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের দ্বারা আপনার খামার ব্যবসা এবং পণ্য বাজারজাত করতে পারেন। এই সম্পর্কে আরও তথ্য পেতে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা কল করতে পারেন। নবম প্রশ্ন হল, আপনি কিভাবে আপনার শূকর পালন ব্যবসার অফলাইন মার্কেটিং করতে পারেন। আপনার ব্যবসা এবং পণ্যের অফলাইন বিপণন করার জন্য আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে, যা নিম্নরূপ। প্রথম, পরিমাপ। আপনার এলাকার স্থানীয় মাংস ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা উচিত। দ্বিতীয়, পরিমাপ। আপনি নিজেই ছোট মাংসের বাজার বা স্থানীয় বাজারে যান এবং বাজারের খুচরা বিক্রেতাদের আপনার খামার সম্পর্কে তথ্য দিন। তৃতীয়, পরিমাপ। আপনার খামারের প্রধান সড়কে একটি বোর্ড লাগাতে হবে যাতে পথচারীরা আপনার খামার সম্পর্কে জানতে পারে এবং পশুর পাইকারি ব্যবসায়ীরা নিজেরাই আপনার খামারে আসে। চতুর্থ, পরিমাপ। আপনার খামারকে যতটা সম্ভব বাজারজাত করা উচিত যাতে আপনি আপনার খামারের সাথে যতটা সম্ভব ব্যবসায়ীকে সংযুক্ত করতে পারেন। এটি আপনাকে আপনার পশুদের জন্য পছন্দসই মূল্য দেবে। দশম প্রশ্ন হল, কিভাবে আপনি আপনার শূকর পালনের অবস্থানের জন্য সঠিক গ্রাহকদের খুঁজে পেতে পারেন। আপনার ব্যবসা এবং পণ্যগুলির জন্য সঠিক গ্রাহক খুঁজে পেতে আপনার উল্লিখিত অনলাইন এবং অফলাইন বিপণন ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত, যাতে আপনি আরও বেশি সংখ্যক গ্রাহক পেতে পারেন এবং আপনি তাদের মধ্য থেকে সঠিক গ্রাহক নির্বাচন করতে পারেন। একাদশ প্রশ্ন হল, শূকর পালনের স্থানীয় ব্যবসার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা কী।
শূকর পালনে কেন্দ্র ও রাজ্য সরকারের নিয়ম ও শর্ত প্রতিটি রাজ্যের জন্য আলাদা এবং সেগুলি ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, তাই আপনি ভারত সরকারের অনলাইন ওয়েবসাইট https://agriculture.ni.in এ গিয়ে এটি সম্পর্কে তথ্য পেতে পারেন। দ্বাদশ প্রশ্ন হল শূকর পালনের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনুদান কি এবং আপনি কিভাবে তা পেতে পারেন। শূকর পালনে কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান এবং সহায়তা সম্পর্কিত নিয়ম এবং শর্তগুলি সমস্ত রাজ্যের জন্য আলাদা এবং সেগুলি ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, তাই আপনি NABRDHTTPS://www.nabard.org/ এর অনলাইন ওয়েবসাইটে গিয়ে এটি সম্পর্কে তথ্য পেতে পারেন। আপনি যদি শূকর পালন সম্পর্কে আরও তথ্য পেতে চান, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা কল করতে পারেন। শূকর চাষ সম্পর্কে সম্পূর্ণ তথ্যের জন্য, আপনি শূকর চাষ প্রশিক্ষণ কোর্স বইটিও কিনতে পারেন, যার লিঙ্ক বর্ণনায় দেওয়া আছে। তাই কৃষক বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং এই ভিডিওটি সকল শূকর চাষীদের কাছে পাঠান। ভবিষ্যতে এই ধরনের ভিডিও ক্রমাগত দেখতে আমাদের ইউটিউব চ্যানেল কৃষি জীবন সাবস্ক্রাইব করুন।